ও আবার গেল পার্লারে। আমি ভাবলাম সেই সুযোগে একটু ফোন করে নি। এই তুমি কি সুন্দর কি বল, মহিলাকে যতই ঘষো সে কোনোদিন চকচকে হয়, আর তুমি কত সুন্দর চকচকে ফর্সা। আর না গো, ভালো করে খেতেও দেয় না। তোমার সাথে ও তুলনা হয়, তুমি কত সুন্দর বিউটি। মাত্র 500 আর 600 টাকা। কখন বাড়ি আসতে বলেছি, ফোন করলাম এখনো বাড়ি আসেনি। পার্লারে যাবো মাত্র এই 600 টাকায় আমি হবেই না। শুনতে পেয়ে গেছি আমি, চলে এসেছিলাম বলছি শোনো না, বলো। বলছি আমাকে 500 টাকা দাও না গো। কেন, কারণটা কি? আমি পার্লারে যাবো। পার্লার কি করতে হবে? তোর টাকা রয়েছে, তো টাকা রয়েছে। আরে এটা 600 টাকা হবে না, 500 টাকা দাও। ফেসিয়াল করবো, গ্রুপ ল্যাব করবো, কালকে পিকনিকে যাবো, তুমি জানো না? 500 টাকা আমার কাছে পড়ে আছে গো। দাও, 500 টাকাটা পড়ে আছে। যাও, দেরি হবে নাকি আসতে? হ্যাঁ, একটু দেরি তো হবে। ফেসিয়াল করবো, দেরি হবে না। ফেসিয়াল 1 ঘন্টা লাগবে। গ্রুপ ল্যাব তুলবো, মিনিমাম 2-1.5 ঘন্টা ধরে রাখো। 1.5 ঘন্টা? হ্যাঁ, 1-2 ঘন্টা ধরে যাবো, 2 ঘন্টা ধরে রাখো। ভিড় যদি থাকে আসছি। হ্যাঁ, তাহলে ক্লাব থেকে আসবো নাকি? কেন ক্লাবে যাবে? ঘরে বসে থাকো, মেয়ে আছে ঘরে। আচ্ছা ঠিক আছে। এই তো সুযোগ, ললিতা বৌদিকে একটু ফোন করি। আরে তোলো না, রিং হয়ে যাচ্ছে, রিং রিং। ধরি এত রিং হচ্ছে। আরে তোলো তোলো তোলো, ফোন তোলো গো। হ্যালো বাবা, দুবার ফোন করলাম তবে তুললে। তো বলো কেমন আছো বলো। আমি একদম ফিটফাট ঝিকঝাক। হ্যাঁ, স্যাটা স্যাট। আরে ফিটফাট মানে এরকম স্যাট স্যাট করে চলছে জিন্দগি। তাহলে ও তাই নাকি? বেশ বেশ ভালোই, পিকনিক করো আমাদেরও পিকনিক হবে। ওই তো রিমাদের পিকনিক কালকে। ও আবার গেল পার্লারে। আমি ভাবলাম সেই সুযোগে একটু ফোন করে নি। হ্যাঁ গো, এই তুমি কি সুন্দর কি বল। হ্যাঁ, বিউটি ফেল। হ্যাঁ, আর বলো না, সে তো খালি টাকা ধ্বংস করার মতন করছে। খালি পার্লার। মহিলাকে যতই ঘষো সে কোনোদিন চকচকে হয়, আর তুমি কত সুন্দর চকচকে ফর্সা। তোমাকে কয়লা দিয়ে ঘষলেও তুমি সেই হিরের মতন চকচক করবে। হ্যাঁ, না আমি তো এমনি বললাম। আর না গো, ভালো করে খেতেও দেয় না। কি দুঃখ। ওই মোটামুটি 1.5 ঘন্টা ধরে রাখুন, 1-1.5 ঘন্টা। আবার গল্পের হাঁড়ি নিয়ে বসে যায়, যেখানে যাবে সেখানে গল্পের হাঁড়ি। হ্যাঁ, না তোমার সাথে ও তুলনা হয়, তুমি কত সুন্দর বিউটি। হ্যাঁ, ও আমি তাই মাঝে মাঝে তো ওকে বলি, কি রেগে যায় বাবা। হ্যাঁ ঠিক আছে, আর পরের জন্মে তাহলে তোমাকেই নেবো আমি। হুম।
ওকে তো? হ্যাঁ ও বাবা বেকার। হ্যালো আমি রাখছি, হ্যাঁ পরে কথা হবে, ঠিক আছে? কি বলছো? কি করে যাও যাও। পার্লারটা বন্ধ, আমি তো ফোন করে যাইনি। হ্যাঁ রবিবার বন্ধ থাকে আমি জানিই না। কখন পার্লারে যাবে? আমি ওই পার্লার ছাড়া অন্য পার্লারে যাই না। ওর সাথে আমার মিলামেশা উঠা বসা মানে পুরো বান্ধবীর মতো। আর ওর হাতের স্টেপ ভালো জন্য ওই পার্লারে ওইখানেই যাই আমি। কি হয়েছে দাদা? তা ফোনে কে ছিল? ও আমার একটা বন্ধু ছিল। ও হ্যাঁ কি গল্প করছিলে? কি কি গল্প করছিলে? কি গল্প করবো, এই বলছিলাম যে কাজে মাঝে গেছিস, ঠিকঠাক আছে? ও তাই বলি না। হ্যাঁ আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি আমি। বলো। আমি বাড়িতে থাকলে ভালো না বাইরে গেলে ভালো বলো তো? বাইরে চলে যাবো, ভালো থাকবে। হ্যাঁ তো বাইরে না গেলে তো সিরিয়ালটা কি করে হবে? কেন? একটু ফোনে কথা বলা একটু মানে আলাদা টাইপের। কি করে করছো না? এমন এমন কথা বলো। সেই জানো আমি সব শুনেছি। কি শুনেছো বলো, কি শুনেছো বলো। আমি কাল জানি, আমি মুখে যতই ফেসিয়াল করি কালো কালোই থাকে। কি করে? আর তুমি কার সাথে গল্প করছিলে? আমি তোমাকে বলিনি। পরের জন্য তাকে বিয়ে করবে, আর কত দুঃখ। এই দেখো সত্যি কথা বলতে কি জানো তো, বাঘের পিছনে সবাই ঘাউ ঘাউ করে, কিন্তু বাঘ যখন সামনে আসে তখন সবাই চুপ হয়ে যায়। তোমার ক্ষেত্রে শোনো কথা শোনো, তুমি এটা ভাবছো? আমি কিছু ভাবি, আমি কেন ভাবতে যাবো? আমি আমার ফোন ঘাটছি। ফোন ঘাটবে, শোনো না আমাকে দেখে হট করে ফোনটা কেটে দিলে কেন? রাখছি না। আরে বাবা আমি কি হলো হঠাৎ করে তুমি চলে এসছো? যদি বন্ধুই হতো তাহলে তুমি এত রাতে ফোনটা কেন রাখলে? আমি ভাবলাম তুমি তোমার কি একটা হলো নাকি, কি ডাকবে এটা ফোন। তুমি কার সাথে কথা বলনি তো? হ্যাঁ বন্ধু শুনে বললাম তো। বন্ধুর সাথে তো শিওর? একদম। যদি ধরা পড়ো তো কি হবে তোমার বলো? কি ধরা পড়ো তো? যদি আমি প্রমাণ করে দিতে পারি যে তুমি অন্য কারোর সাথে কথা বলছো তাহলে কি হবে বলো? আমি যেটা বলবো সেটা তো। বেকার ভাট বকো না তো, চুপচাপ আমি ভাট বকছি? ফোনটা রাখো তুমি। আমার থেকে দেখতে সে খুব সুন্দর, তাকে খুব মিস করো, আমি বাড়ি না থাকলে খুব তোমার ভালো মজা হয়, ফোন করার তো সুযোগটা নিতে হবে। তা ললিতাটা কে শুনি? কি ললিতা? আমি তো দিয়েছি ললিতাটা কে? ললিতা সেই ললিতা না অন্য কেউ ললিতা? এই বেশি ডায়লগ, এই বেশি ডায়লগ তুই দিবি না। অনেক ঘন্টা করে তোর সাথে কথা বলছিলাম। কি ব্যাপার রাগ মানে? যেই শুনেছিস পার্লারে যাচ্ছি অমনি সুযোগ হাত চালিয়ে দিবি? লাইনে আছে বাবু, আমি ললিতা তো, আমি তোকে ললিতা বৌদির কাছে ভালো করে পাঠাবো। 500 টাকা দেবে তুমি? 500 করো তুমি, 1000 টাকা দিলে তোমার আমি সব নিকুচি কুচকে জেনে গেছি। বুঝতে পেরেছো তো? সবাই মনে রাখবে আমার নাম রিমা। স্পা আমি করবো না, এবার তোমাকে স্পা করাবো আমি ভালো করে। তুমি হাতটা সরা, সবই করবো, তোমার ব্যবস্থাটাকে করে চোর তো ধরা পড়েছি। তুমি ভেবেছো আমি গ্রামের মেয়ে, আমার মাথায় কোনো বুদ্ধি নেই, তুমি যেদিকে ঘুরাবে আমি সেদিকে নাচবো। শাড়ি দিতে হবে, তুমি একটা নেকলেস দেবে গো। মূল্য করছে নেকলেস থেকে, তাহলে বকর বলে তোমার হচ্ছে অন্যায় করে ঠিক হচ্ছে। আমি তোমাকে যেতে যাবো সেটা ভালো করে নেব। ঝটকা কিসের ঝটকা? তোমার করতে ওখানে আমি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। আমার অনেকদিন ধরে ডাউট হতো তোমার ফোনে সবসময় তোমার ফিঙ্গার প্রিন্ট দেওয়া, আমি ফোন খুলতে পারছি না। আমি অনেকদিন ধরে তোমাকে কি করে ধরবো, পুরো ধরে গেছে। এই ভিডিও আমি চারিদিকে ছড়িয়ে দেবো, দেখতেই পাবে বন্ধুরা। হ্যাঁ করো না, বাসে বাস। হ্যাঁ এবার যদি বলো যে একটা সোনার নেকলেস কিনে দিতে পারো তাহলে ভিডিওটা আমি আপডেট করবো। এবার চিন্তা ভাবনা করো, 2 মিনিট সময় দিবে। করো না, চোরা যখন ধরা পড়ে না তুমি কিনে দেবে। আমার নেকলেসটি চাই সোনা, যদি বলো দেবো তো আমি ভিডিও আপডেট করবো না, আর যদি বলো দেবো না তো ভিডিও আমি পাবলিক করে দিচ্ছি। ললিতা ফুটুস ফুটুস ললিতা, দেখো আমার ভিডিও লাগতে আসবে না। হ্যাঁ যেই দেখেছে বউ নেই অমনি একটা সুযোগ হাতটা দিচ্ছে, ব্যাগের বাড়ি মারলাম, ব্যাগের বাড়ি মারলাম।